দীর্ঘদিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন জালাল ইউনুস। 2021 সালে ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান দায়িত্ব থেকে আকরাম খান সরে দাঁড়ালে তার জায়গায় সুযোগ পেয়েছিলেন তিনি। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জালাল ইউনুস। সেই পদ থেকে এবার সরে দাঁড়ালেন তিনি। 19 আগস্ট নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন এনএসসির কাছে। তবে কেন পদত্যাগ করলেন জালাল ইউনুস সেটার কোনো সঠিক কারণ জানা যায়নি। স্পষ্ট করে তিনিও কিছু জানাননি। তবে ধারণা করা হচ্ছে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বদলের হাওয়া লাগছে দেশের প্রায় সকল সেক্টরে, যার ব্যতিক্রম নয় ক্রীড়াঙ্গনও। সেই ধারাবাহিকতায় এবার দেশের অন্যতম ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস। গত 4 বছর বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বোর্ড কর্মকর্তা। এদিকে সম্প্রীতি ছাত্র জনতার আন্দোলনে সরকার পতন হলে শুরু হয় রদবদল। ফলে রাজনৈতিকভাবে প্রভাব খাটানো বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা কেউ পদত্যাগ করেছেন, আবার কেউ কেউ রয়েছেন আত্মগোপনে। এবছর নারী টি-20 বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা রেখেছে বাংলাদেশ। তাই আত্মগোপনে থাকা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের স্থানে অন্য কাউকে আনার সুযোগ আছে কিনা সে বিষয়ে বিসিবির কাছে জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি জালাল ইউনুসের পদত্যাগের বিষয়টাও খতিয়ে দেখছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।